হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি এখানে দু রকম চিংড়ি মাছ নিয়েছি। একটা হচ্ছে মিডিয়াম সাইজের আর একটা হচ্ছে গলদা চিংড়ি। কয়েক টুকরো গলদা চিংড়ি থেকে গেছিলো, তাই সেটা আমি নিয়ে নিয়েছি। ওর পিঠের খোলাগুলো সম্পূর্ণটা ফেলা নেই। আর তারপরে এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু, এরকমভাবে আমি সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি কিছু মশলা দিয়ে দেব। তার সবার প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ছোট ছোটোই টুকরো করে নিয়েছি। টমেটোটাকেও ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো। আর এখানে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, দিয়ে দিয়েছি। আপনারা আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন। আর দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ ধনের গুঁড়ো, আর হাফ চামচ হচ্ছে জিরের গুঁড়ো। আর এখানে দিয়ে দেব হচ্ছে 3 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল। এবারে সমস্ত উপকরণটাকে ভালো করে মিশিয়ে দেবো। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এই যে হাতে করে এটা মাখবো, এই মাখাটাই কিন্তু এই রান্নাটার হচ্ছে মেন কাজ। এই মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। চিংড়ি, আলু, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু মশলার সাথে বেশ আমি এটা 5 থেকে 7 মিনিট ধরে এইভাবে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে দেখুন এর কালারটাই কেরম বদলে গেছে। এবার এতে এইভাবে করে আমি মিনিট 5 রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। ফিরে এসে আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আজ আমি তৈরি করছি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, হাতে মাখা বাটি চচ্চড়ি। তা আমি বাটিতে না বসিয়ে আমার এরকম একটা ছোট কড়াই আছে, আমি তাতেই বসিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে দেখুন কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে নতুন করে কোনো রকম জল ব্যবহার করব না। এই আলু, পেঁয়াজ, টমেটো আর চিংড়ি মাছ থেকে তো জল বেরোয়, আপনারা জানেনই। এসব থেকেই যা জল বেরোবে সেই জলেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। মিনিট 3 পর আমি ঢাকনাটা খুলে বেশ উল্টে পাল্টে আবার আমি নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। আরও মিনিট 3 পর আমি ঢাকনাটা খুলেছি। এবারে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নেব যে আলু কতটা সেদ্ধ হয়েছে। আলুটা সেদ্ধ না হলে একটু জালটা বেশি দিতে হবে, আর আলুটা সেদ্ধ হলে আর কিন্তু জাল না দিলেও সেরকম চলবে। যাই হোক, দেখুন এখানে আমি দেখছি যে আলুগুলো কিন্তু সম্পূর্ণ গলে গেছে। আর এই যে দেখুন চিংড়িগুলো, যেগুলো গলদা চিংড়ি ছিল সেগুলো খোসাগুলো অল্প করে আছে, আর যেগুলো একটু মাঝারি সাইজের ওগুলো আমি খোসাগুলো কিন্তু ফেলে দিয়েছি। এবারে হচ্ছে একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা। আর গরম মশলাটা দিয়ে আমি আরও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব, কারণ গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে রাখলে ঢাকনা খুললেই একটা গন্ধ বেরোয়, সেই জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন ঘি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এরপরে আর 1 মিনিট আমি এটাকে জাল দিয়ে নিয়ে মানে ফুটিয়ে নিয়ে তারপর আমি গ্যাসটা অফ করে দেবো। আর স্ট্যান্ডিং টাইমে রেখে 5 মিনিট তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আজকের এই হাতে মাখা চিংড়ির বাটি চচ্চড়ি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এই যে দেখুন এরম দেখতে হয়েছে। এবার গরম ভাতে জাস্ট নিলেই কিন্তু 1 থালা ভাতই কিন্তু খাওয়া হয়ে যাবে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।